নমস্কার বন্ধুরা। আমার একটা নিয়ম আছে। আমার কি নিয়ম কি আমি কাউকে আপন মনে করি না। সেটা বন্ধু থাক, গার্লফ্রেন্ড থাক, মা বাবা থাক, যেই থাকুক না কেন, কাউকে আমি আপন মনে করি না। আমার কারণ রয়েছে কেন আপন করি না। আমি এইরকম পরিস্থিতি দেখেছি যেখানে নিজের মা বাবাও সাথ দেয় না। তোমাকে একা সেই সমস্যার সমাধান করতে হয়। তো অনেকেই এটা মানে না কি মা বাবা আমাদের সবসময় সাপোর্ট করে, মা বাবা তো আপন, কিন্তু আমি সেটা মানি না। কারণ হচ্ছে এমন পরিস্থিতি এসছে আমার জীবনে কি আমাকে তাদেরকে আপন মানাটা বন্ধ করতে হয়েছে। তো যাই হোক, এটাই আমার রুলস আছে। আমি কাউকে আপন করি না, সেটা বন্ধু থাক বা বান্ধবী থাক। আমি মনে করি কি সবাই স্বার্থের জন্য আমাকে ভালোবাসছে। আমার এটা আমি মানি কি স্বার্থ। একটা বন্ধু যে আছে, ও যে আমার সাথে কথা বলছে, আমি ভাবছি কি ও নিজে প্লেজার পাচ্ছে, ও নিজে হ্যাপি পাচ্ছে, হচ্ছে আমার সাথে কথা বলে, তাই জন্য সে আমার সাথে সম্পর্ক রেখেছে, কথা বলছে। আমি এই জিনিসটা মানি। আমি দেখেছি তুমি যদি টাকা না ইনকাম করো, বা তুমি যদি ধরো তোমার হাত পা পঙ্গু হয়ে আছে, ঠিক আছে, তুমি হাত পা পঙ্গু হয়ে আছে, তুমি বেডে পড়ে আছো, উঠতে পারো না, খাওয়া দাওয়া করতে পারো না সেরকম, তো তখন তোমার মা বাবা তোমাকে কী বলবে? বাইরে বলবে কি মরছেও না, হ্যান হচ্ছে না, ত্যান হচ্ছে না। যদি তুমি পঙ্গু থাকো তাহলে এটা কিসের ভালোবাসা? এটা তো নামের ভালোবাসা, এটা তো ভালোবাসা না। সব ক্ষেত্রে হয়তো এক নই, ঠিক আছে, কিন্তু বেশিরভাগ এটাই। তুমি যদি বেডে পড়ে থাকো, তো তোমাকে কেউ বলবে না কি সামনে সামনে তোমার দেখাবে কি আমি ভালোবাসি, কিন্তু ভিতর অন্য কারো সামনে বলবে কি মরছেও না, হ্যান ত্যান। তো এইরকম জিনিসপত্র হয়। বন্ধুর ক্ষেত্রেও ব্যাপার হচ্ছে, যখন বন্ধু তোমার কাছে সব কিছু পাচ্ছে, কোনো স্বার্থ রয়েছে, কোনো না কোনো স্বার্থ, যদি স্বার্থ নাও থাকে তো ও তোমার সাথে কথা বলে ও হ্যাপি হচ্ছে, এটাই হচ্ছে ওর স্বার্থ। তো স্বার্থ ছাড়া কেউ সম্পর্ক বা ভালোবাসে না। যদি তোমার গার্লফ্রেন্ডের কথা বলি, তোমার গার্লফ্রেন্ড কিছু না কিছু পাচ্ছে তোমার কাছ থেকে, পাচ্ছে সে তোমাকে ভালোবেসে ওর ভালো লাগছে, বা তোমার সাথে ঘুরতে ওর ভালো লাগছে, কথা বলতে ভালো লাগছে, তাই জন্য সে তোমার সাথে সম্পর্কে আছে। যদি ওর থেকে বেটার যদি কেউ থাকে তো অবশ্যই চলে যাবে। আমি সব ক্ষেত্রে বলবো না কি চলে যাবে, কিছু কিছু ক্ষেত্রে কি বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসটাই হয়, আমার লাইফে হয়েছে, তাই জন্য আমি বলছি। হয়তো আমার মাইন্ডসেট আলাদা সবার থেকে, হ্যাঁ, এটাই আমার এইরকমই আমার মতামত, তাই জন্য আমি শেয়ার করলাম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।